আপা, ও আপা রে, তুমি কি কামড়া করলে আপা? তুমি এতদিন ভারত আসিলা, ফোন করে আমাকে কইলিয়া যে কোনো মুহূর্তে তুমি চট করে বাংলাদেশে ঢুকে পড়বে। এটা শোনার পরে আমার কলিজারে এত বড় হয়ে গেছিল যে আমাদের আপা আসতেছে। আবার তুমি কি কামটা করলে ভারত থেকে? কেন তুমি অন্য জায়গায় চলে গেলা? না আমরা কুলাবের বেরতেছি না আপা, আমরা কুলাবের বেরতেছি না। ব্যবহার গুয়ায় বাইরিয়া বাইরিয়া গুয়ার আমরা তুলিয়া এবার যে পুজো হবে হিন্দু করবো, এই পুজোর মনে করো যে ঢোল বানাইছে। আর সেদিন একজন ছাত্রলীগ কর্মীর গুয়ার চামড়া তুলে ঢোলুক বানাইছে। ও আপনি তো কবেনি যে সাহস দেয়, সাহস দিয়ে এতদিন সাহস পাইছি, এতদিন তোমার সাহস পাইছি আপা। হ্যাঁ, এতদিন তুমি খালি সাহস দিছাও, আসতে চাও, তুমি ভুকাবাজি দাও, তাই না? তোমার সাওয়াল এক কথা কও, তুমি এক কথা কও, কি উল্টা পাল্টা শুরু হচ্ছে। ও আপা, তোমাকে ভালোবাসি আপা, সেটা বলতে কথা না, তোমাকে ভালোবাসি, তোমার জন্য এখনো মন থেকে হৃদয় থেকে দোয়া রয়েছে, কিন্তু দোয়া মোয়া কুলাচ্ছে না। রাস্তায় বাইর হতে পারি না, খালি গুয়াই বাড়ি। ম্যাজিস্ট্রেট উর্মি ইউনিসের বিরুদ্ধে কথা কইছে আপনার পক্ষে থাকার কারণে, সেটারও গেছে গা। গোটা বাংলাদেশ তাক মনে হয় যে সালা দেঠাইশো ধরে আর পিটাবি। এভাবে কি বাংলাদেশে টিকা যায়? আর সাহস দিয়েন না, আপনি যে কত বড় বেঈমান সেটা আমাদের বোঝা হয়ে গেছে। সাহস দিয়ে দিয়ে খালি কন যে আমি বাংলাদেশের কাছে আছি, ফটস করে ঢুকে পারবো। কৌ মিজানুর রহমান আজহারি ঢুকে পড়লো, এদিকে আলেমুল আমাকে শক্তি বাড়তেছে, আমাকে মনে করেন যে জায়গা মতো এখন ঘুষ হবি। আর আপনি ঢুকার কথা বললেন, মিজানুর রহমান আজহারি ঢুকলো, আপনার তো কোনো ঢুকার খবরই নেই। আপনি কি করলেন? ভারত ছেড়েও চলে গেলেন। এই কামটা কি ঠিক হইলো? আপনার সওয়াল এক কথা কয়, আপনি এক কথা কন। এতদিন শুনছি আপনার সওয়াল কইছে যে আপনি নাকি আবারও নির্বাচনে আসবেন, আবারও আমাদের বাংলাদেশে এসে আমাদের ধরবেন, আমরা একটু শান্তি পাবো। দুদিন আগেও ফোন করে আপনি কইলেন যে সবার নাম লিস্টি করো, আবার এসে ব্যাপাকে সাইজ করবো। আপনি নিজেই পালাই অন্য দেশে যান, আমরা আর কুড়ার বেঁচেছি না। শোনেন, শেষ কথা এখন কয়া দেই, হিসাব নিকাশ করে ভালাচ্ছি। আপনার পিছনে ঘুরে ঘুরে জীবনটা অনেক তো শেষ করছি। এই মুহূর্তে বাংলাদেশের টিকে থাকতে পলাবার তার ফেরতেছি না, তত টেহা পয়সাও তো আর আমরা পাই নেই। হ্যাঁ, ওই তুই একটু বিড়ি পান খাওয়ার টেহা লিয়া ওই লিয়েই আপনার হাতে আসলে গোলামি করছি, সামসামি করছি। এখন তার কুলন যাইতেছে না, তবে নিয়াত করছি নতুন করে আমরা মুসলমান হবো। হ্যাঁ, নতুন করে আমরা মুসলমান হবো, ওই জামাতে ঢুকবো না, হেফাজত ইসলামে ঢুকবো। হ্যাঁ, আপনি জামলাতে হরেন গা, আপনার হিসাব বাদ। আপনি জীবনে আর বাংলাদেশে আসবেন এই চিন্তা ভাবনা হরিয়েন না। যদি কোনো দিন আসেন তখন দেখা যাবে। রাখ এটা।